ভাবুন তো, যদি আমি আপনাকে বলি তার প্রজন্মের সবচেয়ে সফল উদ্যোক্তাদের একজন একসময় সেই পরীক্ষাগুলোতেই বারবার ফেল করেছিলেন, যেগুলো নাকি তার ভবিষ্যৎ ঠিক করে দেওয়ার কথা ছিল। শিক্ষকেরা তার ওপর আশা ছেড়ে দিয়েছিলেন, সহপাঠীরা হাসাহাসি করেছিল, আর পৃথিবী নীরবে এগিয়ে গিয়েছিল এই ভেবে যে তার গল্প বুঝি এখানেই শেষ। এটাই আরিনের গল্প। আরিন বড় হয়েছে এক সাধারণ শহরে, এক সাধারণ পরিবারে, এমন এক সমাজে যেখানে কাগজে লেখা নম্বরই নাকি মানুষের মূল্য নির্ধারণ করে। আরিন অলস ছিল না, সে অযত্নশীল ছিল না, সে চেষ্টা করেছিল অন্যদের চেয়েও বেশি। কিন্তু যতই পড়াশোনা করুক না কেন, পরীক্ষা তার কাছে কখনোই অর্থবহ মনে হতো না। যখন ফলাফল প্রকাশ হলো, তালিকার একেবারে নিচে ছিল তার নাম। সে ফেল করেছিল, একবার নয়, দুবার নয়, বারবার। অন্য সবার কাছে এটাই ছিল প্রমাণ, প্রমাণ যে সে যথেষ্ট বুদ্ধিমান নয়, প্রমাণ যে সে জীবনে খুব দূর যেতে পারবে না। বন্ধুরা এগিয়ে গেল, শিক্ষকেরা আর তার কাছ থেকে কিছু প্রত্যাশা করলেন না। আর ধীরে ধীরে আরিনও বিশ্বাস করতে শুরু করল যা অন্যরা বিশ্বাস করত। দীর্ঘ সময় ধরে ব্যর্থতা তার জন্য ভারী হয়েছিল। বাড়ি পর্যন্ত তাকে অনুসরণ করত, নীরবে পাশে বসে থাকত। ঠিক তখনই এক রাতে একটি মাত্র চিন্তা সবকিছু বদলে দিল। আমি যদি এতে ভালো না হই, তাহলে আমি কিসে ভালো? হারানোর মতো যখন আর কিছুই না ছিল, আরিন নম্বরের পেছনে ছোটা বন্ধ করল আর কৌতূহলের পেছনে ছুটতে শুরু করল। যেগুলো তার আগ্রহ জাগাতো সেগুলো পড়ল, পরীক্ষা নিরীক্ষা করল, নিজের হাতে জিনিস বানালো, ভাঙল, ঠিক করল, আর শিখল সেগুলো কিভাবে কাজ করে। কেউ দেখছিল না, কেউ হাততালি দিচ্ছিল না, কিন্তু প্রথমবারের মতো শেখা তার কাছে জীবন্ত মনে হলো। তার প্রথম আইডিয়া ব্যর্থ হলো, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। প্রত্যাখ্যান জমতে থাকল, টাকা ফুরিয়ে গেল, সন্দেহ আবার ফিরে এলো। কিন্তু এবার কিছু একটা আলাদা ছিল। ব্যর্থতা আর তাকে ভয় দেখাতো না, পরীক্ষাই তাকে শিখিয়েছিল কিভাবে পড়ে যেতে হয় আর কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। প্রতিটি ভুল হয়ে উঠল এক একটি শিক্ষা, প্রতিটি ধাক্কা ধারালো করল তার চিন্তাভাবনাকে। অন্যরা যখন ব্যর্থতাকে ভয় পেত, আরিন তখন সেটার সঙ্গে শান্তি করে ফেলেছিল। বছর কেটে গেল, নীরবে তার ভাবনাগুলি উন্নত হতে লাগল। একসময় একটি সমাধান কাজ করল, তারপর আরেকটি। গ্রাহক এলো, বিনিয়োগকারীরা শুনতে শুরু করল। যে ছেলেটা একসময় পরীক্ষায় ফেল করত, সেই গড়ে তুলল এমন একটি কোম্পানি যা বাস্তব সমস্যার সমাধান করে। এই সফলতা আসেনি উত্তর মুখস্থ করার কারণে, এসেছিল চিন্তা করতে শেখার কারণে। যে পৃথিবী একসময় তাকে উপেক্ষা করেছিল, সেই পৃথিবী এখন তাকে সফল বলে ডাকছে। কিন্তু আরিন জানত সত্যটা, তার সবচেয়ে বড় শক্তি ছিল না তালিকা, না ভাগ্য, ছিল ব্যর্থতা। কারণ পরীক্ষা মাপে স্মৃতি, কিন্তু জীবন পুরস্কৃত করে সাহসকে। আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন, তাহলে আপনি পিছিয়ে নেই, হয়তো আপনাকে শুধু অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কারণ অনেক সময় যারা এই সিস্টেমে মানায় না, তারাই নতুন একটা সিস্টেম তৈরি করে। অনেকেই ভাবে সফলতা শুরু হয় টাকা দিয়ে, কিন্তু যদি তা শুরু হয় শূন্য থেকে, কোনো যোগাযোগ নেই, কোনো শর্টকাট নেই, কোনো